ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা ইবাদত করো রাব্বাকুম তোমাদের প্রতিপালকের, আল্লাযী যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা যিনি মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। বলেন তো দেখি আমাদের এবং আমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? বিশ্বাস হয়? না হলে কি থাকবে না? জোরে বলেন কি থাকবে না? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইবাদত করো সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় অন্তরের ভিতর অবলম্বন করতে পারো। এই জন্য আমরা ইবাদত করব কার? মুসলমানের সাথে সমাজ মুহতারাম হাজরিন, সম্মানিত ইমানদারেরা একটু খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিয়ে শুনবেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টি বিষয় বাস্তবায়িত করার ঘোষণা দিয়েছেন। কয়টি বিষয়? সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের তাফসীর আমি করব, এখানে মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। যে মনোযোগ দেবেন না সে বুঝবে না এবং তার কাছেও ভালো লাগবে না। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 5টি বিষয় বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে ইয়াহইয়াকে ডাক দেয়া বললেন, তোমাদের মাঝে যে বনি ইসরাইল আছে সকল বনি ইসরাইলদেরকে এই 5টি বিষয় বাস্তবায়ন করাইবা, সকল বনি ইসরাইলদের মাঝে এই 5টি বিষয় বাস্তবায়িত করার নির্দেশ দিবা, আদেশ দিবা। শুধু তাই নয়, শুধু বনি ইসরাইল নয়, পৃথিবীর যত মানুষ রয়েছে, যতগুলো ইমানদার রয়েছে, যত মুসলমান রয়েছে, সকলের জন্য এই 5টি বিষয় বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়াহইয়া রে, তোমাকে এই 5টি বিষয় যে আমি জানিয়ে দিলাম, এই 5টি বিষয়ে যেন বাস্তবায়িত হয়। শুধু তাই নয়, তোমার মাঝে যে বনি ইসরাইল গুণ আছে তাদের মাঝেও এই 5টি বিষয় পৌঁছায়া দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 5টি বিষয় বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, এটা ভুলে গেছেন। মুহূর্তের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ইয়াহইয়াকে ডাক দিয়ে বলেন, ভাইজান, আল্লাহ তাআলা যে আপনাকে 5টি বিষয় বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন, আপনার কি সেটা মনে আছে? ও ভাইজান, আপনি যদি বনি ইসরাইলের মাঝে পৌঁছে না দেন তাহলে আমি ঈসা পৌঁছায় দেব। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাইজান, আপনি এই 5টি বিষয় সম্পর্কে আপনি আর বলেন না, আমি আগামীকাল এই 5টি বিষয় সকল বনি ইসরাইলের মাঝে পৌঁছায় দেব। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলা আমার উপরে গজব নাজিল করবেন, আমার ধ্বংস হবে। এই জন্য এই 5টি বিষয় সম্পর্কে অবশ্যই আগামীকাল পৌঁছায় দেব। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর পরের দিন সকল বনি ইসরাইলদেরকে খবর দেওয়া হলো, সকল বনি ইসরাইলকে ডাক দেওয়া হলো, ও বনি ইসরাইলগণ,
এমন গুরুত্বপূর্ণ এমন মারাত্মক 5টি পয়েন্ট আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিয়েছেন তোমাদের মাঝে পৌঁছাবো। আগামীকাল বাইতুল মুকাদ্দাসের ভিতরে তোমরা উপস্থিত হইবা। একটা বনি ইসরাইল যেন আশেপাশে না থাকে, সবাই মিলে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হইবা। আল্লাহ তাআলা সরাসরি আমার উপর 5টি বিষয় ঘোষণা দিয়েছেন। এই 5টি বিষয় তোমাদের মাঝে পৌঁছায় দেব। এই ঘটনাক্রমে সকল বনি ইসরাইলগণ যখন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন, এবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন বাইতুল মুকাদ্দাস চতুর্দিক দিয়ে আনাচে কানাচে লোকজন ভর্তি। হযরত ইয়াহইয়া বাইতুল মুকাদ্দাসের বারিন্দায় আসিয়া তাদের মাঝে প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহর প্রশংসা আদায় করার পর তাদের মাঝে এই 5টি বিষয় ঘোষণা দিচ্ছেন। প্রথম নাম্বার ঘোষণা দিলেন, ও বনি ইসরাইলগণ শোনো, তোমাদের মাঝে প্রথম নাম্বার ঘোষণা হলো, 1 নম্বর ঘোষণা হলো তোমরা সব সময়ের জন্য আল্লাহর ইবাদত করবা। বলেন তো দেখি আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আরো জোরে। জোরে হলো না, কষ্ট লাগে। 1 নাম্বার বলেছেন আল্লাহর তোমরা ইবাদত করো। 2 নাম্বার বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 1 নাম্বার বললেন আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন বলেন তো দেখি পৃথিবীর বুকে শুধু নয়, এই বাংলাদেশের ভিতরে আল্লাহর পরেই আর অন্যান্য ব্যক্তিদেরকে শরীক করে কি করে না? আছে না নাই? ন্যাংটা বাবা, তালা বাবা, সেকল বাবা, দড়ি বাবা, নোটা বাবা, বস্তা বাবা, কতই যে বাবা নেমেছে। আল্লাহর ইবাদত করার পাশাপাশি ওই বাবাদের পায়েও সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন। জোরে বললেন নাউজুবিল্লাহ। যখনই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করার পর যদি কোনো বাবার পায়ে সিজদা করে, যদি কোনো মুসলমান গাছের পূজা করে, গাছের চতুর্দিক দিয়ে মোমবাতি জ্বালায়, গাছের চতুর্দিক দিয়ে ধূপশালা জ্বালায়, এমন ধূপশালা এমন মোমবাতি এই পৃথিবীর বুকে জ্বালায় কি জ্বালায় না? আপনারা দেখবেন সিলেটের দিকে ওই জায়গায় মুসলমান আল্লাহর ইবাদত করে, পাশাপাশি অন্যান্য পীরদের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, 2টা প্রশ্ন করেছেন, 5টা প্রশ্নের ভিতরে 2 নাম্বার কথা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত যে করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যখন শরীক করবা তখনই তোমরা মুশরিক হয়ে যাবা, কাফের হয়ে যাবা, বেঈমান হয়ে যাবা। আর যখন বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা তাদের জন্য ঠিকানা কোথায়? নাকি জান্নাত? কোথায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে শোনো শোনো, যখন তোমরা আমার ইবাদত বندگی করবা, আমার সাথে অন্য কাউকে শরীক করবা না, তখনই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত ঠিকানা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা একটু খেয়াল করে শুনবেন, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা মিসাল শুনলেই বুঝবেন আল্লাহর ইবাদত করা যে কত দামি, আল্লাহর ইবাদত করা যে কত মঙ্গল, কত লাভ। মুসলমান একটু খেয়াল করে শুনবে, আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে প্রত্যেকটা মুসলমানের জন্য। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন শায়েখ ছিলেন? শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে দর্স দিতেন, এমন ভাবে হাদিসগুলো পড়াইতেন, এমন ভাবে হাদিসগুলো পড়াইতেন, এমন ভাবে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন
যে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি দীর্ঘ বছর যাবত হাদিস পড়াই মাবুদ, তোমার ইবাদত করি, তোমার কাছে একটাই আমার দরখাস্ত, একটাই আমার আরজি, আল্লাহ এই জান্নাতুল বাকিতে সাহাবীদেরকে দাফন করা হয়েছে। রব্বুল আলামিন আমার একটা মনের তামান্না, তুমি জানো আমাকেও এই জান্নাতুল বাকিতে দাফন কার্য হওয়ার সুযোগ দান করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যখন চাইছো তোমার দোয়াটা কবুল করে নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কবর জান্নাতুল বাকিতে, যাদের কবর জান্নাতুল বাকিতে সকলেই জান্নাতবাসী সুবহানাল্লাহ বলেন। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের কাতারে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। সেই শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্জ দিতে গিয়ে অজর জোরে চোখ দিয়ে পানি ঝরায়, চোখ দিয়ে বে বে টপ 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 করে পানি পড়ে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা ডাক দিয়ে বললেন, ওস্তাদ আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো তাহলে শোনো, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, মনোযোগ দিয়ে শুনবেন, বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিবেন, কান লাগাইবেন, এর ভিতরে শিক্ষা আছে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ঝরায় আর ছাত্রদেরকে ডাকতে বলে, তাহলে শোনো, আমার এমন একটা ছাত্র ছিল যেই ছাত্রটাও আল্লাহ ওয়ালা ছিল। সেই ছাত্রটা একদিন ঘটনাক্রমে কবরস্থানের পাশ দিয়ে নামাজ পড়ার জন্য চলে যায়। এবার যখন শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এবার ছাত্ররা ডাকতে বলেন, ওস্তাদ আপনি কেন চোখের পানি ঝরান, কি হয়েছে আপনার? শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, আমার একটা ছাত্র ছিল, আল্লাহ ওয়ালা ছাত্র ছিল। সেই ছাত্রটা ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দিয়েছে, পথিমধ্যে কবরস্থান পাশে পড়ে গেছে এবং কবরস্থানের পাশে গিয়ে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করেছে। অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করিয়ার পর নামাজ আদায় করিয়া বাড়িতে আসিয়া রাত্রিতে যখন ঘুমায় গেছে, ঘুমানোর পর স্বপ্নের মাঝে দেখতেছেন, স্বপ্নের মাঝে দেখছেন সে যেই আয়াতগুলো তেলাওয়াত করেছে তার সবগুলো বন্টন হচ্ছে, সকলেই সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। চলে গেলে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখছেন কবরের মাঝে সকল কবরবাসীরা নেক নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, নেক নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। সকল মানুষগুলো কবরবাসী গুলো লক্ষ্য করে দেখছেন, কিন্তু একজন মহিলা কবরের মধ্যে শুয়ে আছে, নেক নেই না, সকলেই সারিবদ্ধ হয়ে গেছে, দাঁড়াইছে নেক নেওয়ার জন্য, কিন্তু নেক নেই না, নেক নেওয়ার জন্য কিন্তু একজন মহিলা নেক নেওয়ার জন্য আসে না। এবার যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা ডাকতে বলেন, মা গো সবাই নেক নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু তুমি কেন নেক নেওয়ার জন্য সারিবদ্ধ হও নাই? এবার মহিলাটা ডাকতে বলল, ও আল্লাহর ওলি শুনে নাও, শুনে নাও, আমার একটা সন্তান আছে, সুসন্তান আছে, নেক সন্তান আছে। নেক সন্তানটা দুনিয়াতে আমি রেখে এসেছি। ওই নেক সন্তানটা দেখবা অমুক বাজারে গিয়া, অমুক বাজারে এক সাইডে একটা দোকান দিয়েছে, ওই দোকানের ভিতরে বসে বসে সে দোকানের জিনিসপত্র বিক্রি করে। যখনই বিক্রি শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে কোরআনটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। ওই কোরআন তেলাওয়াত করতে করতে যখন খরিদ্দার আসে আবার সে বিক্রি করে, বিক্রি করা শেষ আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। সেই কোরআন তেলাওয়াতের সবগুলো, সেই কোরআন তেলাওয়াতের ইসলে সবগুলো আমার কবরে পৌঁছে, আমার কবরে পৌঁছানোর কারণে আমার কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি নেক নেওয়ার জন্য যাই না,
মুসলমানের শুধু সমাজ মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করার কত ফজিলত! একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে হাজার হাজার কাফের বেঈমান ইহুদিরা মুসলমান হয়ে গেছে। তার একটা নমুনা আমি বলি, এরপর ওই শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা আমি বলবো। আল্লাহর ওলি হাসান, আল্লামা হাসান মাহমুদি রহমতুল্লাহ আলাইহি, মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন, আমি যখন ভারতের মালদ্বীপে জাজিরায় উপস্থিত হয়, ভারতের মালদ্বীপে জাজিরায় উপস্থিত হওয়ার পর লক্ষ্য করে দেখলাম, এর আগেও আমি খোঁজ নিয়েছিলাম, তার ওই ভারতের মালদ্বীপের জাজিরাতে কোনো মুসলমান ঢোকে নাই, ওখানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম সম্পর্কে বোঝে না, কোরআন সম্পর্কে বোঝে না। এমন সময় ওই আল্লাহর ওলি হোসাইন যখন চলে গেলেন ওই মালদ্বীপে সফরের জন্য, সফরে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন চতুর্দিক থেকে আজান আসে, আজান আসে, সুবহানাল্লাহ বলেন, আজানের আওয়াজ আসে। হোসাইন আল মাদানী কয়েকজন বিশ্বস্ত লোককে ডাক দিয়ে বললেন, আমি তো দেখেছি এর আগেও তো সফরে এসেছি, এখানে তো কোনো মুসলমান নাই, শুধু ইহুদি খ্রিস্টান হিন্দুরা বাস করে, কিন্তু এখানে আজানের আওয়াজ আসে কোত্থেকে? 5 ওয়াক্ত নামাজের আজানের আওয়াজ আসে, কারণটা কি, ঘটনা কি, আমাকে একটু বলবা? বিশ্বস্ত লোকগুলা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি শুনে নেন, এর ভিতরে কিছু রহস্য আছে, এর ভিতরে কিছু রহস্য আছে। বলে কি রহস্য? বলে আরব দেশ থেকে জাহাজে কিছু মালামাল নিয়ে, কিছু ফুটৌকর নিয়ে, কিছু লোকজন পানি পথে জাহাজে করে ওই মালামাল ব্যবসার উদ্দেশ্য রওনা দেয়। যখন ব্যবসার উদ্দেশ্য যায়, আরবের ইন্ডিয়ার ভারতের মালদ্বীপে জাজিরায় এসে যখন ওই জাহাজটি একটা বড় একটা পাথরের সাথে আঘাত লাগে, বড় একটা পাথরের সাথে আঘাত লাগে, জাহাজটা ভাঙচুর হয়ে যায়, ওখানে সকল লোকজনগুলো ডুবে মরে, সকল মালামালগুলো শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের খেলা, আল্লাহ তাআলার কত কুদরতের খেলা! ঘটনাক্রমে ওই জাহাজের ভিতরে একটা ছোট্ট বালক, হাফেজ বালক ছিলেন, সুবহানাল্লাহ বলেন, হাফেজ বালক সঙ্গে সঙ্গে যখন পানিতে পড়ে গেলেন, তার সামনে একটা তক্তা ভেসে আসলো, ওই তক্তার উপর ভেসে ভেসে যখন সাগরের কিনারায় চলে গেলেন, সাগরের কিনারায় যখন চলে গেলেন, সাগরের কিনারায় যখন উঠলেন, ওঠার পর লক্ষ্য করে দেখলেন একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির দিকে রওনা দিয়েছেন হাফেজ আবুল বারাকাত, নাম সন্তানের নাম ছিল আবুল বারাকাত। ওই হাফেজ আবুল বারাকাতটা যখন চলে যায়, লক্ষ্য করে দেখে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে যখন গেলেন, ওই বাড়ির ভিতরে দেখলেন একজন বৃদ্ধা মহিলা আর একটা যুবতী মেয়ে রয়েছে। বাড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলার একজন যুবতী রয়েছে। হাফেজ আবুল বারাকাত তিনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে কেটে এনে রেজেক অনুসন্ধান করে, রেজেকের ব্যবস্থা করে। হাফেজ আবুল বারাকাত যখন একদিন ঘটনাক্রমে আসরের নামাজ পড়ে যখন ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা দেয়, লক্ষ্য করে দেখেন ওই বৃদ্ধা মহিলাও চোখের পানি ফেলে, সত্য তার যুবতী বালক, যুবতী মেয়েটাও চোখের পানি ফেলে। ওই বালকটা ডাক দিয়ে বলেন, মা গো, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি শুনে, ঘটনা শুনে তুমি কি করবা? ছোট্ট বালকটা হাফেজ বালক আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, তুমি একটু বলো দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। মুসলমান, ঘটনাক্রমে যখন আবুল বারাকাত এই কথা বললেন, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলল, ও বাবা শোনো, আমাদের এই আরো পৃথিবীর ভারতের এই মালদ্বীপে জাজিরাতে প্রত্যেকটা মাসের শেষের দিকে একটা করে যুবতী মেয়ে
একটা করে যুবতী মেয়ে ওই সাগরে নিক্ষেপ করা হয়, সজ্জিত করে সাজিয়ে গুজিয়ে ওই সাগরে নিক্ষেপ করা হয়। প্রত্যেক মাসে যদি একটা করে যুবতী মেয়ে যদি নিক্ষেপ না করা হয়, সাগরে এত উত্তাল ঢেউ ওঠে, এত উত্তাল ঢেউ ওঠে, এত ঝড় ওঠে, যেই ঝড়ের কারণে আমাদের এই জাজিরা শহরটি তছনছ হয়ে যায়, এই জাজিরা শহরটি তছনছ হয়ে যায়। এই জন্য এটা সকল মানুষ বিশ্বাস করে, আর যুবতী মেয়েদেরকে প্রত্যেকটা মাসে মাসে ওখানে নিক্ষেপ করে, কারণ সাগরের ওই ভিতরে, সাগরের মাঝখানে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরে প্রত্যেকটা মাসে মাসে যুবতী মেয়েকে দিয়ে আসা হয়। ও বাবা শোনো, আগামীকাল আমাদের লাইনে পড়েছে আমার মেয়ের পালা, আগামীকাল আমার মেয়েকে ওখানে নিয়ে যাবে, আজকের রাত্রিতেই নিয়ে যাবে, আর ওই সাগরে নিক্ষেপ করবে। যখনই সাগরে নিক্ষেপ করবে আমার মেয়ে শেষ হয়ে যাবে। আমার তো আর কেউ নাই, আমার একটি মাত্র যুবতী মেয়ে রয়েছে, আর তো আমার কেউ নাই, আমাকে কে খাওয়াইবে, কে দেখবে? ও বাবা, আমার মেয়েকে আজকে রাত্রে নিয়ে যাবে বাহিনীগুলো। লক্ষ্য করে দেখো, আমার বাড়ির আশেপাশে চতুর্দিক দিয়া সরকারি বাহিনীগুলো দাঁড়ায় আছে। যখনই সময় হবে তখনই আমার মেয়েকে নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো মা শোনো, তাহলে একটা কথা শোনো, আমার এখনো দাড়ি জ্বালাই নাই, দাড়ি ওঠে নাই, আমার মোষ ওঠে নাই, আমার গোফে পর্যন্ত ওঠে নাই। ও মা, আমার চেহারাও তো সুন্দর রয়েছে। ও মা, তুমি আজকেই তোমার মেয়ের মতো আমাকে সাজিয়ে দাও, আর তোমার মেয়ের মতো আমাকে সুন্দর করে সাজগোজ করিয়ে দাও। এবার যখন তাকে সুন্দর করে সাজগোজ করে দেওয়া হলো, সুন্দর করে সাজগোজ করে দেওয়ার পর যখনই রওনা দিয়েছে, সকল বাহিনীগুলো তার মেয়েকে নিয়ে রওনা দিয়েছে। আসলে কে মেয়েকে নিয়েছে? কাকে নিয়েছে? হাফেজ আবুল বারাকাতকে মেয়ের সাথে সজ্জিত করিয়া দিয়েছেন। ঘটনাক্রমে কিতাবের ভিতরে প্রমাণ করে, ওই বালকটাকে যখন নিয়ে যাওয়া শুরু করলো, নিয়ে যাওয়ার পর বাদশার দরবার থেকে হুকুম নিল, নেওয়ার পর বাহিনীগুলো ওই সাগরের মাঝখানে ওই মন্দির যে রয়েছে ওই মন্দিরের ভিতরে রেখে আসলো। ছোট্ট বালকটা তার কোমরে একটা ধারালো ছুরি সঙ্গে নিয়েছিল। এবার ছোট্ট বালকটা যখন মন্দিরের ভিতর রেখে আসলো, ছোট্ট বালকটা মন্দিরের ভিতরে ঢোকার পর সকল বাহিনীগুলো যখন ওখান থেকে চলে আসলো, ছোট্ট হাফেজ বালকটা এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মাসের আড়তদার শফিকুল ইসলাম সাহেব ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার দানখানা কবুল করে নেক, জানে মানে বরকত দান করে দেখ, ব্যবসার ভিতরে বরকত দান করে দেখ। নাম আল্লাহর আরেক বান্দা নাম কইতে না করেছে 500 টাকা। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা কবুল করে নেন, জানে মানে বরকত দান করে দেখ, হায়াতের ভিতরে বরকত দান করে দেখ। সকলে বলে আমিন। আমি কিন্তু এই আয়াতের তরজমা এ পর্যন্ত শুরু করি নাই, তবে তার পূর্বে যেহেতু সময় ঘনিয়ে আসছে, তার পূর্বে আমি একটা হাদিস বলেছি, হাদিসটা বলে আলোচনা শুরু করব। আল্লাহর হাবিব বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমুল কিয়ামাতি লিসানুম মিন নার। যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখ বিশিষ্ট হয়, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখ বিশিষ্ট হয়, এ পালেও ধার ও পালেও ধার, ব্লেটের মতো হয়, এমন দুই মুখে সাপ ওয়ালা ব্যক্তি দুনিয়াতে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এমন দুই মুখে ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই ব্যক্তিদেরকে জিহ্বা আগুনের বানায় দেবে, আগুনের জিহ্বা হবে ওই ব্যক্তিদেরকে যারা দুই মুখে সাপ হবে। এদিকেও কথা বলবে একটু, ওইদিকে বলে গন্ডগোল পাকায় দেবে।